السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قابل صد احترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষের দুনিয়া আখিরাতের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান হলো আল্লাহ তাআলার হুকুমকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার মধ্যে এবং আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায় গুনাহ থেকে নিজেকে বিরত রাখবার মধ্যে। মানুষ যখন নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ জাল্লা শানুহু তখন তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন এবং তাকে এমন রিজিকের ব্যবস্থা করেন, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন যে সে কল্পনাও করতে পারে না। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের তাকওয়ার ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন। সব রকমের লোভ লালসা এবং সব রকমের অবৈধ আকাঙ্ক্ষা এবং আগ্রহের ঊর্ধ্বে উঠে তিনি নিজেকে আল্লাহ তাআলার প্রেমিক এবং ভালোবাসার পাত্র রূপে পরিচয় দিয়েছিলেন এবং জৈবিক এই চাহিদাকে অবৈধ পন্থার দিকে কোনোভাবেই না নিয়ে তিনি ছুটে চলে গিয়েছিলেন। বদ্ধ দুয়ারগুলো, আগলগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন একটার পর একটা। হিম্মতে মারদা মদদে খোদা, বান্দা যখন হিম্মত করে তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং সে সাহায্য প্রাপ্ত হয়ে বিপদ থেকে উদ্ধার পেয়ে যায়। আল্লাহ যাকে সাহায্য করবেন তাকে বিপদে ফেলে রাখবে এই ক্ষমতা কার আছে? মানুষ মনে করে দুনিয়ার বিপদ আপদ যেগুলো, এগুলোই হলো আসল বিপদ আপদ। ইমানদারের দৃষ্টিতে বিপদ আপদ হলো সেটা যেটার কারণে ঈমান এবং আমলের মধ্যে ঘাটতি হয়। বিপদ আপদ হলো সেটা যেটা দিয়ে তার চিরস্থায়ী জীবনের মধ্যে আঘাত আসবে, অর্থাৎ চিরস্থায়ী জীবনের সুখ শান্তির মধ্যে ঘাটতি হবে যেই বিষয়ের কারণে, সেটা হলো বড় বিপদ। এক কথায় গুনাহ করতে বাধ্য হয়ে যাওয়া বা গুনাহের পথ তার জন্য সহজ হয়ে যাওয়া, এটার চেয়ে বড় বিপদ মানুষের জন্য আর কিছুই হতে পারে না। এজন্য সূরা আল-লাইলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অদ্ভুত কথা বলেছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায-যাকারা ওয়াল-উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। অনেকগুলো বস্তুর কসম খেয়ে তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রচেষ্টা এটা ভিন্ন ভিন্ন মুখী, ভিন্ন প্রকারের। কেউ আসহাবুল ইয়ামিনের দলে যোগ দিতে উদগ্রীব, জান্নাতীদের পথের পথিক হবার জন্য পাগল প্রায়, আর কেউ জাহান্নামের পথে চলবার জন্য অস্থির, জাহান্নামীদের পথ অবলম্বন করবার জন্য উন্মুখ হয়ে আছে, মাতলামি করছে। তো ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের এক একজনের চেষ্টা এক এক রকম, ভিন্ন ভিন্ন টাইপের। যেমন ওয়াস্তাবাকাল বাব, দুই ব্যক্তি দৌড় দিলেন সদর ফটক লক্ষ্য করে। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা দুইজনই সদর ফটক লক্ষ্য করে দৌড়াচ্ছেন। দৌড় কিন্তু উভয়ই দিচ্ছেন, চেষ্টা কিন্তু উভয়ই করছেন। একজনের চেষ্টা হলো মাওলার রেজা পাওয়া,
আরেকজনের চেষ্টা হলো মাওলার নাফরমানিতে লিপ্ত হওয়া। ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা এক পর্যায়ে সামনে গিয়ে বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যে ব্যক্তি ভালো কাজের পথে চলতে চায়, দান খয়রাত করতে চায়, আল্লাহর পথে নিজেকে অবিচল রাখতে চায়, এরকম ব্যক্তির জন্য আমি সহজ কাজ সহজ করে দেব, জান্নাতের পথকে তার জন্য আমি সহজ করে দেব। সে ইচ্ছে করবে, হিম্মত করবে, আমি তার জন্য সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কার্পণ্যতার ভিতরে পড়বে, কার্পণ্য করবে, কৃপণতায় লিপ্ত হবে, আর নিজেকে বিমুখ করে ফেলবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর দান দাক্ষিণ্য তার দরকার নাই। প্রথম জনের ব্যাপারে বলছেন যে নাকি দান করে, আল্লাহর রাস্তায় খয়রাত করে, আল্লাহর জন্য বিনিয়োগ করে, এরকম ব্যক্তির জন্য আমি জান্নাতের পথকে সহজ করে দেব। আর যে ব্যক্তি কার্পণ্যের পথ অবলম্বন করে, সব জায়গায় তার খরচ হয়, সব ঠিক আছে, শুধু আল্লাহর রাস্তায় খরচে তার পকেট থেকে টাকা বের হয় না। আল্লাহর পছন্দের জায়গাগুলোতে তার পকেট উজাড় হতে চায় না, সেখানে ডবল তালা লেগে যায়, ডাবল লক লেগে যায়। বের হলেও টিপে টুপে একটুখানি বের হয়, অন্য জায়গাতে তো অকাতরে বের হয়। 5 স্টার হোটেলে খেয়ে দিয়ে বের হলো, টিপস দেওয়ার সময় 2000 টাকা টিপস দিয়ে মনে করে কম হয়ে গেল, অন্যরা তো আরো বেশি দেয়। সেখানে খেয়ে বেরোনোর সময় 2000 টাকা টিপস দিতে তার কোনো গায়ে লাগে না, অথচ তেলই মাথায় তেল, সে তো পাচ্ছেই। আর আরেক ব্যক্তির ওষুধ কেনার টাকা নাই, সে 500 টাকা সাহায্য চেয়েছে, সেখানে দেওয়ার সময় কি হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তার ইনহেলার না হলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, খাবি খায়, হাঁপানির মতো হেঁচকি উঠতে থাকে। কিন্তু তাকে 500 টাকা দেওয়ার সময় 1000 পদের যাচাই বাছাই শুরু হবে। যাচাই বাছাই করতে কোনো খারাপ না, যাচাই বাছাই করে দেওয়ার সময় তারপরে আচ্ছা পরে দেখব না, ওখানে 500 টাকা দরকার, সেখানে 5 টাকা দিয়ে বিদায় নেওয়া। লক্ষ্য করবেন এই কাজগুলো কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করায়। ক্লাবের মধ্যে, টুর্নামেন্টের মধ্যে, নাচ গানের মধ্যে, কনসার্টের মধ্যে স্পন্সর হওয়ার জন্য বললে খুশির চোটে এগিয়ে যায়। সেখানে 5 লাখ 10 লাখ কি লাগবে, অসুবিধা নেই, আমার নামটা রেখো আর কি উপরে। কার্ডের মধ্যে নামটা থাকবে, একটু স্যার বলে ইয়ে করবে, সেখানে 5-10 লাখ টাকা 15 লাখ টাকা কোনো ব্যাপার না, সেখানে স্পন্সর হয়ে যাচ্ছে। আরে বাবা, টাকাটা কে দিয়েছিলেন? টাকাটা কে দিয়েছেন? ওই অবাধ্যতার জায়গাতে খরচ করতে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখনই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, নবীর মেহমানদের জন্য, আল্লাহর ঘরের মেহমানদের জন্য, এমনিভাবে দ্বীনি পরিবেশে খরচ করবার জন্য, আল্লাহর প্রিয় জায়গায় খরচ করবার ডাক আসে, তখন 15 টাকা, 15 লক্ষের পরিবর্তে তখন 1500 টাকা বের হতে হিমশিম খেয়ে যায়, খাবি খেতে থাকে, তখন বের হতে চায় না। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কার্পণ্য করছে এবং নিজেকে আল্লাহর কাছ থেকে বিমুখ মনে করছে, আর দরকার নেই। আরে তুমি আল্লাহকে দিলে আল্লাহ তোমাকে আরো বেশি করে দেবেন, এই ঘোষণা দিয়েছেন। তুমি যদি বিনিয়োগ করতেই রাজি না হও আল্লাহর কাছে, তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার আর আল্লাহর অনুগ্রহের দরকার নেই। গরিব দুঃখীর পেছনে খরচ করা, ভালো মানুষের পেছনে খরচ করা, এমনকি আত্মীয় স্বজন, নিজের আত্মীয়, সে কোনো গরিব না, কিন্তু শুধুমাত্র আত্মীয়তার হক রক্ষার জন্য তাকে গিফট দেওয়া, তাকে হাদিয়া দেওয়া। সে হসপিটালে ভর্তি হয়েছে, আত্মীয়, তাই তাকে ওখানে বিলের ভিতরে কিছু কি করে ফেলা, অংশগ্রহণ করে ফেলা, সে কিন্তু গরিব না। এই আত্মীয়তার হক রক্ষা করবার কারণেও যে অর্থ বিনিয়োগ করা হয়, সেটাও সাদাকার সওয়াব আল্লাহ দেন। তাহলে যে অভাবী, যে আত্মীয় অভাবী, যে প্রতিবেশী অভাবী, যে ভালো মানুষটা অভাবী, তার জন্য খরচ করলে আল্লাহ কি পরিমাণ খুশি হন। হাদিস শরীফের মধ্যে আসে, আস-সাখিয়্যু
করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। সখী মানুষ যে হাত খুলে খরচ করে, এই স্বভাবটা কার দেওয়া? অনেক সময় স্বভাব নিজের ভিতরে না থাকলেও অন্যকে দেখে দেখে আমরা অভিজাত হই না, অন্যকে দেখে দেখে প্রতিষ্ঠানে গিয়ে আমরা শিখি না। অনেক সময় বংশীয়ভাবে পায় না, কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে, বড় স্কুলে, বড় ইউনিভার্সিটিতে গিয়ে অন্যের দেখা দেখি সেগুলো রপ্ত করে মানুষ। করে কি করে না? এটাও এমন একটা জিনিস, সাখাওয়াত যদি নিজের ভেতরে না থাকে তো তাহলে অন্যকে দেখে দেখে শিক্ষা করা। যে সখী ব্যক্তি, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী। নবীজি বলছেন দানশীল ব্যক্তি কার নিকটবর্তী? আল্লাহর নিকটবর্তী, মানুষেরও নিকটে, মানুষে তাকে পছন্দ করে। এক লোক রিকশায় চড়ে গিয়েছে, ভাড়া হলো 10 টাকা। 10 টাকা ভাড়া দেওয়ার পরে বলে আরো 10 টাকা তোমার এটা হাদিয়া, যাও। আরেক লোক ভাড়া হলো 10 টাকা, তার ক্ষমতা আছে 10 টাকা দিয়ে আরো দেওয়ার, সে দেয় না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 10 টাকার জায়গাতে সে কোনাকুনি করতে থাকে, না না না, এখান থেকে এখানে 5 টাকাও তো যাওয়া যায়, ডিমের দাম তো 2 টাকা কমলো, তো তোমরা আবার 10 টাকা থেকে কমাইতেছো না কেন? হ্যাঁ, এরকম খোঁচাখুচি করে। তো দুই ব্যক্তির ভিতরে আপনি পার্থক্য দেখবেন। দুই ব্যক্তি মনে করেন একসাথে বের হয়েছে ঘর থেকে, একটা রিক্সা তার দরকার, টাউন হল বাজারে যাবে। রিক্সা আছে একটা, ব্যক্তি কয়জন? 2 জন, 2টা রিক্সা দরকার, তাদের আলাদা আলাদা। রিক্সাওয়ালা কার কাছে দৌড় দিবে বলেন তো? রিক্সাওয়ালা দৌড় দিয়ে এসে, এলাকার পরিচিত রিক্সাওয়ালা হলে সে দৌড় দিয়ে কাকে বলবে? স্যার। সে আগেই ব্যাগটা নিয়ে এসে, স্যার আপনি এখানে উঠেন, চলেন, ভাড়া কত? স্যার ভাড়া বলা লাগবে না। কারণ সে জানে এই লোক যা পাওনা তা তো দেয়, আরো অতিরিক্তও দেয়। তো আল্লাহর রসুল বলেন এই লোক মানুষেরও নিকটবর্তী। আমি একটা এক্সাম্পল দিলাম। আর যে খোঁচাখুচি করে, খোঁচাখুচি করার কারণে সে দূরে সরে যায়, মানুষকে কাজটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, সখী ব্যক্তি, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে। করিবুম মিনান নাস, মানুষেরও নিকটে থাকে। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতেরও নিকটবর্তী হয়। বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে সরে যায়। আল্লাহরও নিকটে, বান্দারও নিকটে, জান্নাতেরও নিকটে, জাহান্নাম থেকে দূরে। ওয়াল বাখিল ওয়াশ-শাহীহ বাঈদুম মিনাল্লাহ, কাষ্টা, কৃপণ। দেখেন 4 রকমের শব্দ আছে আরবিতে। সাখী, জাওয়াদ, আবার এদিকে বাখিল, শাহীহ। যে ব্যক্তি ধন সম্পদ আছে, নিজেও খায় না, অন্যরও খায় না, অন্যকে তো খাওয়াই না, নিজেও খরচ করে না, চিপে চিপে ছাড়ে। মানে বাথরুমে গিয়েও যখন ছাড়ে তখনও চিপে চিপে ছাড়ে, বেশি বেরোয় গেলে যদি খিদে লেগে যায় আবার খাওয়া লাগে। নিজেও খায় না, অন্যকে তো খাওয়ায় না, নিজেও খাওয়ায় না, এই টাইপের শাহীহ। কিছু মানুষ আছে যে ব্যক্তি নিজে খায়, নিজে ব্যবহার করে, ঠিকই আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, অন্যের জন্য খরচ করে না। প্রথম জনকে বলে কঞ্জুস, দ্বিতীয় জনকে বলে কৃপণ। নিজে খায়, অন্যকে, আর যে ব্যক্তি নিজেও খায় অন্যকেও খাওয়ায়, এরকম ব্যক্তি সাখী, দাতা। নিজেও খায়, অন্যকেও খাওয়ায়, নিজেও ভোগ করে, অন্যকেও ভোগ করায়। আরেকজন হলে দানশীল, জাওয়াদ। দানশীল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের প্রয়োজন পুরো করার জন্য প্রয়োজনে নিজে না খেয়ে থাকে। সে নিজে কষ্ট করে হলেও অন্যকে সে দেয়, অন্যের প্রয়োজন পুরো করে। তো যে ব্যক্তি নিজেও খায়, অন্যকেও খাওয়ায়, তার ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহরও নিকটবর্তী, বান্দারও নিকটবর্তী, জান্নাতেরও নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে।
আর যে ব্যক্তি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, মানে তার সাধ্য তেমন নাই, কিন্তু অন্যের প্রয়োজনটা সে দেখে এগিয়ে যায়, তারটা আগে হয়ে যাক, পরে আমারটা করি, হোক না কোনো মতে চলে যায়, অন্যের প্রয়োজনটা পুরো করি। এরকমও কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ আমাদেরকে ওই রকম বানিয়ে দেন, আমিন। এরকম ব্যক্তি আল্লাহর কাছে কত প্রিয় হবে। আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে, নবীর সাহাবীদের ব্যাপারে এই বর্ণনা দিচ্ছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এরা তো হলো এমন মানুষ যারা অন্যকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভুক্ত আর ক্ষুধার্ত থাকে। এরা তো হলো এমন মানুষ যারা অন্যকে খাওয়ায় নিজে না খেয়ে হলেও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে জিজ্ঞেস করলেন, কিছু মেহমান আছে, কে নিয়ে যাবে? অতিথি আছে, কে নিয়ে যাবে? মেহমানদারি কে করবে? সাহাবায়ে কেরাম এক একজন যার কাছে যতটুকু সাধ্য ছিল তিনি ওইভাবে মেহমান নিয়ে গেলেন। আল্লাহ রসুল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মেহমান দেন, আমার বাড়িতে মেহমান দেন। তো একজন মেহমান বাকি আছেন, এক সাহাবী নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব, আমার সাথে দেন। মেহমানকে সাথে করে বাড়িতে নিয়ে গিয়েছেন। বাড়িতে নেওয়ার পরে বেগম সাহেবাও এমন, ইসলামের কারণে, দ্বীনের কারণে তাদের কোয়ালিটি থেকে কোথায় উন্নীত হয়েছিল শুধু কল্পনা করেন। এই লোকগুলাই অন্যের মাল কেড়ে নেবার জন্য গলা কেটে ফেলতো, পেট কেটে ফেলতো, ছিনতাই করতো, রাহাজানি করতো, দস্যুগিরি করতো। এই লোকগুলা ইসলামের সংস্পর্শে এসে কেমন আমূল পরিবর্তিত হয়েছে আপনি কল্পনা করে দেখেন। যে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেগম সাহেবা বলছে, খাবার যা আছে এটা তো বাচ্চাদের জন্য খাবার আছে, খাবার তো আমাদের পরিমাণ নাই, বাড়িতে খাবার নাই, যা আছে সেটা দিয়ে বলছেন যে এটা দিয়ে তো রেখেছিলাম বাচ্চাদেরকে খাওয়াবো, আমি আর আপনি তো কোনোভাবে রাত কাটিয়ে এমনি দিতে পারতাম, তো কি করা? আর বড়দের খেলে একজন পরিমাণ খাবার হবে, বাচ্চারা খেলে সবার হয়ে যাবে, বড়রা খেলে একজন পরিমাণ খাবার হবে, কি করা যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। তো সাহাবিয়া বলছেন, সাহাবীর বেগম সাহেবা বলছেন যে এক কাজ করেন, আমি এই খাবারটাকে রেডি করে সামনে দিয়ে দিই, এই একজন পরিমাণের খাবারই মেহমানের সামনে দিয়ে দিই, আর কোনোভাবে বাতিটা আপনি নিভিয়ে দিবেন। খাবার আবার আসছে এরকম ভান করে আমি খাবার দিতে থাকবো, মেহমান খাওয়া শুরু করার পরে বাতিটা এনে আবার খাবার নেওয়ার ইয়ে করে বাতিটা নিভিয়ে দিবেন। বাতি ঠিকঠাক করার জন্য ভেতরে আছে, বাতি ঠিক হচ্ছে, উনি খেতে থাকবেন, আপনি সামনে বসে কি করেন তার সাথে খাবারের শরিক হচ্ছেন, এরকম একটা ভান করেন যেন মেহমান বুঝতে না পারে যে আপনি খাচ্ছেন না, শুধু উনিই খাচ্ছেন। তো সাহাবী এবং সাহাবিয়া দুইজনের পরামর্শ বড় অদ্ভুত, খুব খুশি, ভিতরে নিয়ে গিয়েছেন। আরেক এর ভিতরে আছে যে উনি পরামর্শ দিয়েছেন বেগমকে খাবারটা রেডি করে দিয়ে দাও, মেহমানের সাথে আমি বসে যাই, কোনো সিস্টেমে তুমি বাটিটা নিভিয়ে দিও, বাস, তাহলে আমি ওনার সাথে খাবারের অভিনয় করতে থাকবো, উনি খেয়ে ফেলবেন, ওনার পেট ভরে যাবে, মেহমানের একরাম হবে। যেই কথা সেই কাজ হয়েছে। উনি খাওয়ার মতো চাবাচ্ছেন, মাঝে মাঝে পানি খাচ্ছেন, চাবাচ্ছেন, অন্ধকার তো, আর মেহমান খেয়ে দিয়ে পরিতৃপ্ত হয়ে গেছেন। মেহমান জানেনও না, ঘরওয়ালা ক্ষুধার্ত, ঘরওয়ালি ক্ষুধার্ত, বাচ্চাগুলাও কোনো মতে বুঝ দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও যে না খাওয়া, কেউ জানেন না, অন্ধকার। কিন্তু একজন তো জানেন, আসমানের মালিক। সকালবেলায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছেন সাহাবী, কোরআনে পাকের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এনারা তো হলেন এমন যে নিজেরা ক্ষুধার্ত থেকে হলেও, নিজেরা না খেয়ে হলেও অন্যকে প্রাধান্য দেয়, অন্যের হক পুরা করে। তাহলে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ কি পরিমাণ পছন্দ করতে পারেন কল্পনা করেন তো দেখি।
যে ব্যক্তি নিজেও খায় অন্যকেও খাওয়ায়, তার জন্য যদি আল্লাহর মহব্বত এমন হয় যে তাকে কাছে টেনে নেন, জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেন, যে ব্যক্তি নিজের না খেয়ে হলেও অন্যের হক পুরা করে, তার জন্য আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসাটা কেমন হতে পারে শুধু কল্পনা করে নি। যেহেতু বর্ণনা করে শেষ করা যাবে না, এটা বর্ণনা করে বলার মতো না, এটা এই পরিমাণ উচ্চতায় সে চলে যায়। এজন্য রব্বুল আলামিন এটাকে ওভাবেই রেখে দিয়েছেন, নিচেরটা বলে দিয়েছেন, পরেরটা তো বুঝে নাও, উপরেরটা বুঝে নাও। তো যে ব্যক্তি দান করে, সাদাকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, সেরকম ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? সে আমার মুখাপেক্ষে বোঝা যায় সে আমাকে চায়, আমাকে সে কাছে চায়, এজন্যই তো সে এটা করে। অতএব তার জন্য আমি জান্নাতের পথকে সুগম করে দেব, সহজ করে দেব। জান্নাতের কাজগুলা কিভাবে যেন তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কার্পণ্য করে, জায়গা মতো খরচ করতে কার্পণ্য করে, অজাগায় তো খুব খরচ করে, আল্লাহর খুশির জায়গায় ব্যয় করতে সে হাতকে গুটিয়ে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে নিজেকে আসলে অমুখাপেক্ষী প্রমাণ করতে চায় যে আমাকে তার লাগবে না, সে তো আমাকে কাছে পেত ওটার মাধ্যমে, এখন তার আমাকে মনে হয় লাগবে না, এমন একটা ভাব তার মধ্যে চলে এসেছে। ওয়াকাযযাবা বিল হুসনা, ভালো কাজগুলোকে যেন সে অস্বীকার করে, হুসনে আকিবাতকে সে যেন অস্বীকার করে, এবং ভালো পরিণাম তার দরকার, এটাকে যেন সে কাজে কর্মে অস্বীকার করছে। কেন? আল বাখিল, কৃপণ ব্যক্তি, বাঈদুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকেও দূরে, বাঈদুম মিনান নাস, মানুষের কাছ থেকেও দূরে, বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে, করিবুম মিনান নার, জাহান্নামের নিকটে, জাহান্নামের নিকটবর্তী। আল্লাহ তাআলা আমাদেরকে বুখল থেকে, কার্পণ্য থেকে হেফাজত করেন বলি আমি। তো সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? এরকম যে করে, মানে আমাকে পেতে চায় না, আমার পথে খরচ করতে চায় না, আমাকে ভালোবাসতে চায় না, আমার জন্য গুনাহ ছাড়তে চায় না, আমার থেকে মাথাটাকে সে ঘুরিয়ে নেয়, আমার ভালোবাসা তার লাগবে না, আমার ক্রোধ থেকে বাঁচা তার লাগবে না, এরকম একটা ভাব নিয়ে এসে চলে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য কঠিন পরিণতি যেটা হবে, সেই কঠিন পরিণতির পথটা আমি সুগম করে দেব। তো বান্দা যখন হিম্মত করে, মাওলার মদদ আসে। ইউসুফ আলাইহিস সালাম হিম্মত করে ছুট লাগিয়েছেন, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মদদ এসেছে, দরজা খুলে গেছে। হিম্মতে মারদা মাদাদে খোদা, বান্দার ইচ্ছা এবং হিম্মত, দৃঢ় সংকল্প, আল্লাহ পাকের মদদকে সে তার ঘরের দুয়ারে দেখতে পাবে। এজন্য নিয়ত করব, যে কোনো ভালো কাজ সেটা ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ ছোট হোক করব না, নেকির কাজ ছোট হোক ছাড়ব না, মন্দ কাজ ছোট হোক তাও সেটা কি করব না। তো বলছিলাম, মানুষ যখন গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে পেরেশানি থেকেও মুক্তি দান করেন, এবং রব্বুল আলামিন তাকে দুনিয়াতে অসাধারণ জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেন। আর মানুষের বিপদ আসলে কোনটা? এটা বলছিলাম যে মানুষের বিপদ দুনিয়াবি বিপদগুলো নয়, এগুলো ছোট বিপদ। দুনিয়ার যত বড় বিপদ হোক, এগুলো ছোট বিপদ। আসল বিপদ তো হলো তার আখিরাতের বিপদ। তার জন্য গুনাহের কাজ সহজ হয়ে যাচ্ছে, তার মানে বোঝা গেল তার জন্য বড় বিপদ সামনে অপেক্ষা করছে। আর কারো গুনাহের কাজ কঠিন হয়ে যাচ্ছে, নেকির কাজ সহজ হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল তার জন্য আসলে সুপথ এবং জান্নাত কাছাকাছি চলে এসেছে। আসল জীবন তো চোখ বন্ধ করার পরের জীবনটা, আসল জীবন তো চোখ বন্ধ করার আগেরটা না, আগেরটা নকল, একটা ডামি। আসলটা তো এটা তো পরীক্ষার হল, এক্সাম হল। এখানে সকল ছাত্রকে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে, সকল পরীক্ষার্থীকে সমান সুযোগ দেওয়া হয়। এমন হয় না যে কোনো ভালো ছাত্র তার মাথার উপরে ফ্যান ঘুরবে, আর যদি নাকি ছাত্র তেমন ভালো না হয় পরীক্ষার হলে, তার মাথায় ফ্যানটা থাকবে না। ভালো ছাত্রের জন্য কোক, স্প্রাইট এবং কেক টেক ইত্যাদির ব্যবস্থা করে রাখা হবে,
আর খারাপ ছাত্র তার জন্য পানি চাইলেও তাকে পানি দেওয়া হবে না ক্লাসের মধ্যে, মানে পরীক্ষার হলে। বিষয়টা এরকম নাকি? না, সকলের জন্য সমান থাকে। তো এটা পরীক্ষার হল। এখানে আল্লাহর ভালো বান্দা, খারাপ বান্দা, স্বীকারকারী বান্দা, অস্বীকারী বান্দা, সমর্পণকারী বান্দা এবং বিদ্রোহী বান্দা, সকলের জন্য আল্লাহ তাআলা সূর্যের আলো সমান, বৃষ্টি সমান, চাঁদের আলো সমান, ফল ফলাদি, মাটির সুযোগ সুবিধা সমান, সবাইকে সমান দিয়ে রেখেছেন। পরীক্ষার হল তো আসল তো হলো এটা, যেটা চোখ বন্ধ করার পরে মানুষ পাবে। তো তাকওয়া এত বড় জিনিস যেটার মাধ্যমে বান্দা মাওলায়ে পাকের এত কাছে চলে যায়। দুনিয়ার সমস্যাও আল্লাহ সমাধান করে দেন এবং আখিরাতের সমস্যাগুলোও আল্লাহ তাআলা কি করেন? কাটিয়ে দিতে থাকেন, অটোমেটিক কেটে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার সমস্যায় পড়েছিলেন যখন জুলাইখা তাকে আমন্ত্রণ জানিয়েছে, ঘর বন্ধ করে 7টা দরজায় তালা লাগিয়ে, কেউ নাই, কেউ জানছে না, কেউ দেখছে না, আর জুলাইখা তাকে আমন্ত্রণ জানাচ্ছেন তার সেই কাজের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি কোনো দুনিয়ার সমস্যায় পড়েছিলেন? সমস্যাটা কেমন ছিল? আখিরাতের সমস্যা, আসল জীবনের সমস্যা, ভয়াবহ সমস্যা ছিল। হ্যাঁ, ওই সমস্যার কারণে দুনিয়ারও ক্ষতি হয়। মানুষ যখন গুনাহ করে তখন তার দুনিয়ার রিজিক কেউ আল্লাহ কমিয়ে দেন। সে তার বরাদ্দে যা ছিল অনেক বেশি ছিল, কিন্তু সেটা কমে যাবে গুনাহের কারণে। আল্লাহ অনেক বরাদ্দ দিয়ে রেখেছিলেন। আমরা দেখি না অনেকে যে অনেক পেয়েছে, হুজুর অনেক পেয়েছে, ঠিক আছে, আল্লাহ আরো বরাদ্দ দিয়েছিলেন, গুনাহের কারণে কমে গেছে। হুজুর কিছুইতে নাই, দেখি ওর বরাদ্দে কিছুই ছিল না, আল্লাহ সব ওইখানে দিবেন তার জন্য ঠিক করে রেখেছিলেন, কিন্তু তাকওয়ার কারণে তার জন্য এখানে ইজ্জতের একটা সম্মানের অবস্থান করে দিয়েছেন। সে একজন রিকশাওয়ালা, সে একজন মুচি, সে একজন নিম্ন স্তরের কাজ করে, তেমন উঁচু স্তরের কোনো কাজ উনি করেন না, কিন্তু তারপরেও মানুষজন তাকে ভালোবাসে, মানুষজন তাকে বিশ্বাস করে, তার উপরে আস্থা রাখে। নিজের ভাইয়ের উপরে আস্থা রাখতে পারে না, কিন্তু ড্রাইভার যদি বিশ্বস্ত হয় তো তার উপরে আস্থা রাখে। অনেক সময় এরকম হয় কি হয় না? এটা কিভাবে অর্জন করে? গুনাহ থেকে বাঁচার দ্বারা। যদি গুনাহে লিপ্ত হয় আর মিথ্যা কথা বলে, কথায় কথায় ধোঁকাবাজি করে, এরকম ড্রাইভারকে মানুষ বিশ্বাস করবে? তার নিজের ইয়েতেই তো বিশ্বাস করবে না। কিন্তু যদি সে তাকওয়া অবলম্বন করে, সে গুনাহ থেকে বাঁচে, দুনিয়ারও তার লাভ, আল্লাহ তার দুনিয়ার রিজিকেরও ব্যবস্থা করেন, শুধু আখিরাতের না, দুনিয়ারও ব্যবস্থা করেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ দরজা খুলে দিলেন, মুক্ত করে দিলেন, বেরিয়ে চলে আসলেন, নতুন বিপদে পড়লেন। এবার সব মহিলারা মিলে ধরেছে জুলাইখার পক্ষ হয়ে, তুমি ওনার কথায় রাজি হয়ে গেলে তো মামলা হামলার শিকার হওয়া লাগে না, তুমি তো ইজ্জতের জীবন পাবা, আজিজে মিসর তো কিছুই জানবে না, কি আর হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। হে আল্লাহ, ওরা আমাকে যে গুনাহের দিকে ডাকছে তার চেয়ে আমার জন্য তো জেলখানাই ভালো। কমপক্ষে জেলখানায় তো এরা আমাকে এসে কি করবে না, ফুসলাইতে পারবে না। এই আল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, দোয়া কবুল করে নিলাম, তো জেলখানায় পাঠিয়ে দিলাম সিস্টেম করে। তারপর ওখান থেকে বের হয়ে আসলেন একদম বেকসুর খালাস পেয়ে। বের হয়ে আসার পরে, কারণ তখন সরকারি প্রভাব নষ্ট হয়ে গেছে, সরকারি প্রভাব যেটা ছিল, যেই প্রভাবে জেলখানায় আবদ্ধ ছিলেন, সেই প্রভাবটা নষ্ট হয়ে গেছে। ন্যায় বিচার আবার ফিরে এসেছে। ন্যায় বিচার আটকে ছিল কেন? সরকারি প্রভাবের কারণে। প্রধানমন্ত্রীর ওয়াইফ এই মামলার কি বাদী। তো এই জায়গাতে বিচারপতির কান্দে কয়টা মাথা আছে? যা কবে তাই, ইশারা তো সেটাই, ওরকমই অবস্থা ছিল। তো আল্লাহ যখন চান মুক্ত করতে, কিভাবে মুক্ত করবেন কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা মিশরের বাদশাকে স্বপ্ন দেখালেন। মিশরের বাদশা স্বপ্ন দেখছে যে 7টা মোটা তাজা গরু এবং 7টা শুকনো কৃষকায় গরু, সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন
এজাফ, একেবারে দুর্বল কৃষকায় যে 7টা, এই দুর্বলগুলো মোটা তাজা 7টা গরুকে খেয়ে ফেলল। অদ্ভুত কথা না? আরে গরু তো আরেক গরুকে খায় না, তারপরেও যদি খাওয়া দেখেও তো মোটাগুলা শুকনাগুলাকে খেয়েছে, এটা একটা যুক্তির দিয়েতে ধরে, কিন্তু চিকনগুলো শুকনোগুলো মোটাগুলোকে খেয়ে ফেলেছে। এটা অদ্ভুত স্বপ্ন না? আবার দেখলেন 7টা তাজা ফসলের শীষ, আবার 7টা শুকনো শীষ। এই দেখলেন। সকালবেলায় জিজ্ঞেস করলেন, আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। বাদশাহ সভাসদদের সামনে স্বপ্নটা বললেন, আচ্ছা এটার ব্যাখ্যা দাও তো দেখি, তোমরা এটার কি ব্যাখ্যা? তো যারা এখানে স্বপ্নবিদ ছিলেন এনারা উত্তর দিলেন, আদগাসু আহলাম, মনে হয় গ্যাস ফর্ম করেছিল রাতে, মনে হয় ফুড পয়জনিং হয়েছিল, বা আপনি অন্য কোনো চিন্তা করছিলেন। এটা অর্থহীন একটা স্বপ্ন, এটা অর্থহীন স্বপ্ন। ডাক্তার সাহেবরা বলেন না যে যখন পেটের ভিতরে গ্যাস ফর্ম করে তো তখন কি হয়, মানুষের মস্তিষ্কের উপরে আলাদা এক রকমের বিক্রিয়া ঘটে, এবং এটার কারণে সে অদ্ভুত সে স্বপ্নও দেখে। আবার মানুষ যেটা চিন্তা করে, ভাবে, অবচেতনভাবে যেটা তার জমা থাকে সাবকনশিয়াস মাইন্ডে, সেটা আবার কি হয়, অনেক সময় স্বপ্নের আকারে বেরিয়ে আসে। উনি বলছেন, এই ফালতু কথা বলবে না, আমি এই যত্রতত্র স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন দেখে বেড়াই না, আমি বাস্তবের সাথে চলি, স্বপ্নের সাথে আমার অত সম্পর্ক নাই, স্বপ্ন দেখি না কখনো, হঠাৎ আজকে দেখেছি, এটা কোনো অর্থ আছে, অর্থ বের করো। এরা আর বলতে পারে না। এইদিকে এই বাদশার যে পাচক, মানে বাদশার যে জুসার, এই ভদ্রলোক একবার একটা মামলার শিকার হয়ে জেলখানায় গিয়েছিলেন। কি ঘটনা ঘটেছিল? বাদশাকে বিষ দেয়া হয়েছিল, তো বিষ দেওয়াটা ধরা পড়েছে। তো বিষটা কে দিয়েছে? হয় বাবুর্চি দিয়েছে, নতুবা জুসার দিয়েছে। এখন 2 জনকে বন্দি করা হয়েছে, তদন্ত চলছে, 2 জনকেই বন্দি করে রেখে দেওয়া হয়েছে, এবং এই 2 জন জেলখানায় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল। ইউসুফ আলাইহিস সালামের আচার ব্যবহার আখলাক ইত্যাদি দেখে তারা মুগ্ধ, তার ভক্ত। তো স্বপ্ন দেখেছে, বুঝতে পেরেছেন? একজন কি করেছে, এরা স্বপ্ন দেখেছে 2 জন। তো 2 জন স্বপ্ন দেখে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসেছে, ইউসুফ তুমি তো খুব ভালো মানুষ, আমাদের এই স্বপ্নটার একটু ব্যাখ্যা বলে দিতে পারবা? কি স্বপ্ন? একজন স্বপ্ন দেখেছে যে তার মাথায় রুটি রাখা, আর কাক এসে মাথার থেকে রুটি খেয়ে যাচ্ছে। মাথায় রুটি রাখা আর কাক এসে মাথা থেকে কি খেয়ে যায়? রুটির টুকরা খেয়ে যাচ্ছে। আরেকজন দেখেছে যে সে জুস বানাচ্ছে, এনে আসের খামরা, আঙুর চিপে জুস বানাচ্ছে। তো যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে, তো হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দেখলেন যে তারা এখন আমার মুখাপেক্ষী, তাহলে এই মুহূর্তে তাদেরকে আমি হক কথা বললে, ভালো কথা বললে আমার কথাটা তারা গুরুত্ব দিয়ে শুনবে। অন্য সময় তো আমার দিকে তেমন খেয়াল দিবে না, এখন শুনবে, কারণ তাদের নিজেদের দরকার। তো তিনি বললেন, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। লা ইয়াতিকুমা তাআমুন, তোমাদের আগামী ওয়াক্তের যে খাবার, সামনের মিলটা তোমাদের সামনে আসার আগে আমি তোমাদেরকে ব্যাখ্যা বলে দিব। তো এই কথা বলে তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের শিক্ষা দিলেন, এবং এনারা মুসলমান হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথায় তারা, ওনার দীক্ষায় তারা দীক্ষিত হয়ে গেলেন। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, শোনো, তোমাদের মধ্যে একজন, তোমাদের মধ্যে 2 জনই তো স্বপ্নের ব্যাখ্যা চেয়েছে। উনি বললেন না যে কার কোনটা, কারণ একজনেরটা ভালো আরেকজনেরটা খারাপ। যারটা খারাপ তাকে যদি বলে দেওয়া হয় খারাপ, তাহলে তো সে আরো বেশি কষ্টের ভিতরে থাকবে। এজন্য ওটা আর বললেন না। কি বললেন? আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা,
তোমাদের মধ্যে একজন, সে তার মালিককে, তার মনিবকে, এখানে রব অর্থ কি? মনিব। হ্যাঁ, সে তার মনিবকে, তার মালিককে আঙুর চিপে খাওয়াবে, আঙুরের জুস করে খাওয়াবে। ও আম্মাল আখার, আর আরেকজন, ফায়ুসলাম, তাকে শুলিতে চড়ানো হবে। ফাতাকুলু তায়রু মির রাসি, শুলিতে চড়ানো হওয়ার পরে সে শুলিতে মারা যাবে এবং পাখি এসে তার মগজ ঠুকরে ঠুকরে খাবে। অদ্ভুত ব্যাখ্যা না? বললেন না কার কোনটা? আপনারা বুদ্ধিমান মানুষ, বুঝে নিয়েছেন কার কোনটা। যেমন হওয়ার তেমনই হলো। আর এই যে জুসার, সে নিরপরাধ সাব্যস্ত হয়ে বের হয়ে এসেছে। বের হয়ে আসার সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বলে দিয়েছিলেন, ভাই আমার তো তদবির করার কেউ নাই, আমার বাপ ভাই তারা সেই অনেক দূরে, তারা এখানে কেউ নাই, মিশরে আমি একা এসেছি। আজিজে মিশর উনি আমাকে কি করেছেন? আশ্রয় দিয়েছেন, আমার আশ্রয়দাতা উনিই ছিলেন। এবং ওনার স্ত্রীও আমাকে অসম্ভব আদর করে, স্নেহ করে, ভালোবেসে লালন পালন করে বড় করেছেন। এখন আজিজে মিশর তো আমার জন্য সহৃদয়, অর্থাৎ মিশরের যে প্রধানমন্ত্রী উনি আমার জন্য তো খুব নরম, কিন্তু তার স্ত্রীর, আমার কপাল খারাপ যে স্ত্রী কি হয়ে গেছে, বিগড়ে গেছে, তার অনেক কিছু আমি পুরা করতে পারি না, অতএব উনি আমাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। তো এটা যে একটা মিথ্যা মামলা, এই কথাটা তুমি যেহেতু মুক্তি পাবা, যে মুক্তি পাবে তাকে ডেকে বলেছেন, যন্না আন্নাহু নাজিন, যার ব্যাপারে ওনার ধারণা হয়েছে সে মুক্তি পাবে, তাকে ডেকে বলেছেন, তুমি গিয়ে, তুমি তো জুসার, জুস বানিয়ে বাদশাকে খাওয়াবা, কাছে আসা যাওয়ার তোমার সুযোগ আছে, এন্ট্রান্স আছে, তুমি বাদশার, প্রধানমন্ত্রীর উপরে বাদশা ছিলেন, তো বাদশাকে তুমি কি করো, বলো যে আমি একজন নিরপরাধ জেলখানায় পচে মরছি, তুমি একটু মনে করিয়ে দিও। বলেন কি ভাই, আপনার জন্য আমি বের হয়েই প্রথম কাজটা করব। আল্লাহ কন ফানসাহু শাইতান, বের হয়ে যখন বাদশার কাছে সে আবার চাকরি পেয়ে গেছে, শয়তান তাকে বুলাই দিছে। ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, আর পরিণতিতে হযরত ইউসুফ আলাইহিস সালাম আরো কয়েক বছর কোথায় কাটালেন? জেলখানায় কাটালেন। এখন যখন বাদশাহ এই স্বপ্ন দেখেছে, মনে আছে তো কি স্বপ্ন? 7টা তাজা গরুকে 7টা শুকনো গরু খেয়ে ফেলছে। আমি কোরআন শরীফের আয়াতগুলো পড়ছি না, সময় লাগবে তো, বা শুধু অনুবাদ করে দিচ্ছি। আর 7টা ধানের শীষ, মানে ধানের শীষ না, 7টা শীষ শব্দ যেটা এসছে সেটাই বলা উচিত। 7টা ফসলের শীষ, সেটা গমেরও হতে পারে, ধানেরও হতে পারে, অন্য কিছুও হতে পারে, তাজা, আর 7টা হলো শুকনা। এখন সবাই বলে দিল এটা একটা বেকার, অযথা, অনর্থক স্বপ্ন, এই স্বপ্নের দিকে কান দেওয়া ঠিক হবে না। বাদশা বললেন, আমি স্বপ্ন টপ্ন এত দেখি না, এটা স্বপ্ন, ব্যাখ্যা অবশ্যই আছে, বের করো। তো তখন ওই জুসারের মনে পড়েছে, পাচকের মনে পড়েছে যে আরে স্বপ্নের ব্যাখ্যা তো একদম 100-এ 100 মিলে, এরকম ব্যাখ্যা তো দিতে পারে একজন, ওই ভালো মানুষ তো জেলখানায়। তো তার ওই ঘটনা মনে পড়েছে, বাদশাকে বলতেছে, বাদশা নামদার, জেলখানায় একজন লোক আছে, কোনো স্বপ্ন তার কাছে স্বপ্ন না, অসাধারণ ব্যাখ্যা দেয়, এবং আমার এই ব্যাখ্যা দিয়েছিল, এটা হাড়ে হাড়ে বাস্তবায়িত হয়েছে। আপনি অনুমতি দিলে আমি একটু জেলখানায় যাই, ওনার কাছে জিজ্ঞেস করে আসি। সাথে সাথে অনুমতি পেয়ে গিয়েছে। জেলখানার ভিতরে গিয়ে যে বলছে, ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকরাতিন সিমান ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফ ওয়া সাব'i সুমবুলাতিন খুদর ওয়া উখরা ইয়াবিসাত। ও প্রিয় দোস্ত ইউসুফ ভাই, আপনার ইয়েতে আমি মুক্তি পেলাম। ভাই আপনি আমাকে একটা স্বপ্নের ব্যাখ্যা তো আপনি বলেছিলেন, তো এই আরেকটা স্বপ্ন আমি দেখেছি, এটার একটু ব্যাখ্যাটা আমাকে বলে দিলে, এই ব্যাখ্যাটা যদি আমাকে বলে দেন। একটা স্বপ্ন আমি দেখেছি। হ্যাঁ ভাই বলো, কি স্বপ্ন দেখেছো? তো সে বলে এই স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই স্বপ্ন তুমি দেখো নাই? না না না, আমি দেখেছি। বাদশা বলে দিছে, বলবা না যে আমি দেখছি। না না না, আমি দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন দেখলে হয় মিশরের বাদশা দেখবে, নয় আজিজে মিশর দেখবে, প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী। এই স্বপ্ন দেখলে হয় বাদশা দেখবে, নতুবা কে দেখবে?
আজিজে মিসর দেখবে, বলো কে দেখেছে, তুমি দেখো না এই স্বপ্ন? শেষে বলে জি জি, এটা বাদশাহী দেখেছেন। আচ্ছা ঠিক আছে, শোনো, ব্যাখ্যা হলো এই, 7 বছর বাম্পার ফলন হবে মিশরে, এর পরের 7 বছর ভয়ঙ্কর খরা যাবে, দুর্ভিক্ষ আসবে, ফলন হবে না। এরপরে আবার 1 বছর খুব ভালো ফলন হবে। স্বপ্নের ব্যাখ্যা বলে তারপর উনি আবার সলিউশন বলে দিচ্ছেন। শোনো, বাদশাকে যে বলবা যে তিনি যেন এই 7 বছর যখন বাম্পার ফলন হবে, খুব ভালো ফলন হবে, এগুলো যেন যার কাছে যা আছে সেইভাবে উড়িয়ে ফেললো, ভোগ করে ফেললো, শেষ করে ফেললো, এটা যেন না হয়। এই ফলন যখন হবে, সরকারি গুদামে যেন জনগণের কাছ থেকে টাকা দিয়ে ফসলগুলো কিনে ফেলা হয়, যা তাদের দরকার ঠিক অতটুকু রেখে বাকিটুকু যেন সরকার কিনে ফেলে, এবং কিনে এগুলোকে শীষসহ, তাদের ওই সময় আলাদাভাবে মজুত করা যেত না, ওই শীষসহ এটাকে যেন কি করে, গুদামজাত করে রাখে। এই 7 বছর গুদামজাত করতে থাকবে, পরবর্তী 7 বছর অল্প মূল্যে এগুলোকে রিলিফ আকারে দিবে। তো তাহলে দুর্ভিক্ষের ছোঁয়া কারো গায়ে লাগবে। আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে এই মেসেজ দিয়েছেন, যাও গিয়ে তুমি বাদশাকে বলো। বাদশার কাছে বলার পরে বাদশা খুশির চোটে বলছে, ওই লোককে নিয়ে আসো। এই লোক জেলে থাকে কিভাবে? যখন নিয়ে আসার জন্য বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি এভাবে নির্বাহী আদেশে মুক্তি নিব না, আমি নির্বাহী আদেশে মুক্তি নিব না। আদালতে প্রমাণ হোক আমি নির্দোষ, আদালত ফয়সালা দিবে, তারপর বেরোবো। মা বালুন নিসওয়াহ আল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, মাঝখানে একটা ঘটনা আছে, সময় সময় সংক্ষেপের জন্য আমি ছেড়ে গিয়েছি আপনাদেরকে। ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করা হোক যে মহিলারা হাত কেটে ফেলেছিল, তারা বলুক আসল ঘটনা কি, তাদেরকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হোক। হুজুর সেই ঘটনা কি? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। নিয়ে এসছে, তারা সবাই বলল, এবং আজিজে মিসরের স্ত্রী জুলাইখা তিনি আদালতে এসে বললেন, আল আনা হাস হাসাল হক, এখন সত্য উদ্ভাসিত হয়ে গিয়েছে, এখন গোপন করার কিছু নাই। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে ফুসলিয়েছিলাম, ও নিরপরাধ ছিল, ওর কোনো সমস্যা ছিল না, সমস্যা আমার ছিল। ফয়সালা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আসলেন, মুক্তি পেয়ে আসলেন। আর এই অপমানে, কষ্টে, যে জুলাইখার এই অপকর্মের কারণে এবং তার কাছে নতি স্বীকার করার কারণে, স্বামী হয়ে ন্যায়ের উপরে অটল থাকতে না পারার কারণে আজিজে মিসর লজ্জায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজিজে মিসর তো লজ্জায় বিদায় নিয়ে চলে গেছে। আমাদের এই জামানার রেগুলারে যদি জুতাও মারা হয়, তারপরেও কয় আমার ইজ্জত কি এত ঠুনকো নাকি, জুতোর বাড়িতে চলে যাবে? আমার ইজ্জত অনেক স্ট্রং। ব্যর্থতার পর ব্যর্থতা যদি কাঁধের উপরে আসে, তারপরেও গদি ছাড়বার চায় না। আল্লাহ মাফ করুক, থাক, সবাই ভালো মানুষ। তো উনি তো মারা গেলেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ তখন নিজের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যে আপনি আমার উপদেষ্টা হিসেবে থাকবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন। ইন্নী হাফিজ, কারণ আমি আমানতদার, রক্ষণাবেক্ষণকারী, এদিক থেকে নিয়ে ওদিকে চলে যায় না। হালিম, আমি এই বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এই বাজার সম্পর্কে আমি জানি। অথচ দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, আসমানি এলেম ছিল, আর কিছুই ছিল না। আমি জানি, আমাকে দিয়ে দেন। তো বাদশাহ দিয়ে দিলেন। যখন জনতার অধিকার হরণ হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং জনতা ক্ষতিগ্রস্ত হবে এই অবস্থা দেখা দেয়, তখন নবী এবং নায়েবে নবীদের দায়িত্ব হলো ওই সময় প্রয়োজনে দায়িত্ব হাতে নেওয়া, যেন মানুষকে যথাযথভাবে তাদের অধিকারটা পৌঁছে দেওয়া যায়। এটা কোনো মানে হুজুর আপনারা রাজনীতি করবেন কেন, আপনাদের এত ক্ষমতার লোভ কেন? পাল্টা প্রশ্ন তো আপনার কাছেও, পাল্টা প্রশ্ন তো আপনার কাছেও।
ওনার যদি ক্ষমতার লোভ হয় তো আপনারও নিশ্চয়ই লোভ আছে, আপনি ওই দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। আপনাদের তো লোপাট হয়ে সব এই পাশ থেকে খালি হয়ে ওইদিকে চলে যায়, এলসি খোলা যাচ্ছে না, এলসির জন্য ডলার দেওয়া যাচ্ছে না, এখান থেকে এলসি খুলতে হিমশিম খাচ্ছে আমাদের আমদানিকারকরা। এদের কাছে দিলে তো কমপক্ষে ওমরই শাসন আসবে। প্র্যাকটিক্যালে দেখাইতে পারবেন? আফগানিস্তান দেখেন, এতদিন তো বলছে এগুলাকে জঙ্গি, ছেড়ে যাওয়ার আগে বলে না তালেবানরা যোদ্ধা। আমেরিকাই সারা পৃথিবীতে ছড়ায় বেড়াইছে এরা জঙ্গি, আর তারপরে কি বলতেছে এরা? এই তো ৩-৪ বছর ধরে ক্ষমতা চালাইতেছে, আমাদের দেশে কোনো আক্রমণ করছে? পাশের দেশে আক্রমণ করছে? কোনো জায়গাতে কিছু করছে না। তারা তাদের নিজের দেশ কি করতেছে? গড়তেছে। গড়ার পরিমাণ কি? বর্তমানে আমাদের বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী মুদ্রার সূচকে সবচেয়ে উপর থেকে ২ নম্বরে আছে আফগানিস্তান। তারা এত দ্রুত উন্নতি করেছে। কিভাবে করেছে? দুর্নীতি বন্ধ হয়েছে। দুর্নীতিটা বন্ধ কিভাবে হয়েছে? একজনকে বিশ্বাস করে যে সিসি ক্যামেরা লেগে আছে, দেখছে, কেউ না দেখলেও উনি দেখেন, অতএব আমি তো উল্টাপাল্টা করতে পারি না। এই তাকওয়ার শিক্ষা যদি আমাদের ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেলের সবগুলো জায়গাতে আমরা বাধ্যতামূলক করতে পারতাম, দুর্নীতি বাংলাদেশ থেকে চলে যেত। এই দুর্নীতিবাজ মানুষগুলোই নীতিবান হয়ে যেত এবং নীতিবান হয়ে এই দেশটাকে সোনার দেশে পরিণত করতে পারত। 4 বছরে ওরা কোথায় নিয়ে গেছে? 54 বছর বয়সেও আমরা নিতে পারছি না। আমাদের তো জন্ম 54 বছর হয়ে গেল প্রায়। সমস্যাটা কোথায়? দুর্নীতি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, অনেক সময় বলে না, হুজুর আপনারা রাজনীতি করবেন কেন? আরে রাজনীতি যদি হুজুররা না করে তো কেডা করবে? রাজনীতি যদি হুজুররা না করে তো কে করবে? আর ভাই বিএনপির রাজনীতি কে করবে? যার সাথে তারেক জিয়া বা খালেদা জিয়ার সম্পর্ক নাই, না আছে, আর এমপি হিসেবে নমিনেশন নেয়, নমিনেশন চায়। একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এমপি হিসেবে নমিনেশন চায় কে? যার সাথে পার্টি প্রধান খালেদা জিয়া বা তারেক জিয়ার সম্পর্ক নাই, না আছে, সে দাবি করে। আওয়ামী লীগের রাজনীতিতে মন্ত্রী হিসেবে, এমপি হিসেবে নির্বাচিত হবার জন্য চেষ্টা করবে কে? যার সাথে শেখ হাসিনা বা তার পরবর্তী যারা আছেন তাদের সম্পর্ক নাই, না আছে। এরশাদ সাহেব মরে গিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, মনে করেন উনি জীবিত, মানে আমরা বর্তমানের কথা বলছি না, আমরা বহু আগের কথা বলছি। এখন লাঙ্গলের এমপি হওয়ার জন্য কে লাফালাফি করবে? যার সাথে এরশাদ সাহেবের সম্পর্ক নাই, না আছে, কারণ পার্টিটা তার। এই জমিনটা কার? আসতে বলেন, জমিনটা কার? আল্লাহর না? জমিনটা কার? মালিকানাটা কার? আসমানের মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিকানা একমাত্র কার? আল্লাহর। তাহলে এইখানে আল্লাহর মালিকানাধীন জমিনের ভিতরে রাজত্ব কে করবে? যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, না আছে। আল্লাহর সম্পর্ক সবচেয়ে বেশি কার সাথে থাকে? নবীদের সাথে থাকে। নবীদের অনুপস্থিতিতে নবীরা বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলেন নবীদের ওয়ারিস। সবার আগে সম্পর্কটা তাদের, তারপরে তাদের মাধ্যমে সাধারণ দিনদার জনতাও আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ফেলে। তো তাহলে এই পৃথিবীতে রাজত্ব করবার জন্য, রাজনীতি করবার জন্য যৌক্তিক দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে বেশি অগ্রগামী কারা? যাদের সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি। আল্লাহর সাথে সম্পর্কে এগিয়ে আছেন যারা। তো বেনামাজি, দুষ্ট, সুদখোর, ঘুষখোর, বদমাশ, লম্পট, নামাজের ধারে কাছে নাই, কিচ্ছু নাই, আল্লাহ তাআলা বিধিবিধান মানার কোনো ধান্দা মান্দা নাই, খালি বাস আমাকে কি করতে হবে? নির্বাচিত করতে হবে। আমরা রাজনীতি করব, একচ্ছত্র আধিপত্য আমাদের। আর ভালো মানুষ, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, দিনদার, পরহেজগার, প্রফেসর, এরকম ভালো মানুষ যদি আসে তাহলে বলে, চাচা আপনি কেন পলিটিক্সে এসেছেন? এগুলোতে আপনি এসেন, আপনি ভালো মানুষ, আলাদা থাকেন, এগুলো আমাদের। এগুলো বলে কি বলে না আমাদের সমাজে? আর আমরাও এটাকে অবলীলায় নির্দ্বিধায় মেনে নিয়েছি। এমনটাই তো মনে হয় হওয়া উচিত। যখন আমরা এমনটাই হওয়া উচিত মনে করব, তো তখন আমাদের কপালে ঘাড় একটার পর একটা আসবে। কিছুদিন এ ঘাড় দিবে, কিছুদিন ও ঘাড় দিবে, কিছুদিন ও ঘাড় দিবে। এই তো খাঁটি বাংলায় কইলাম।
তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে আপনার এই গুদামের দায়িত্ব দিয়ে দেন, এই মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দেন। ক্ষমতা চেয়ে নেওয়া এটা কখনোই অপরাধ হবে না, বরং এটা উত্তম হবে যখন মানুষের অধিকার হরণ হওয়ার আশঙ্কা দেখা দেয়, মানুষের জীবনের খাতরা দেখা দেয়, নিরাপত্তার অভাব দেখা দেয়, তখন সত্যিকারের দায়িত্বশীল ভালো মানুষরা, সমাজের ভালো মানুষরা এগিয়ে আসতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমার এই কথার কারণে কেউ যে কোনো নির্ধারিত পার্টি ছেড়ে দিবে তা কিন্তু না, প্রত্যেকেই যার যার পার্টিতে ওইটাই দিবে। সারা জীবন তবলিগ করে ভোটটা কিন্তু ওই যে ওই নিয়ে দিবে, নাও এ দিবে বা দানে শেষে দিবে, এ এনে দিবে বা সে এনে দিবে। হ্যাঁ, চমনায় পীর সাহেবের এখানে খুব আফসোস করে আমাকে এক কর্মী বলতেছিল, আমাদের হুজুর বলছে আমাদের মুজাহিদ কমিটির এনে চান্দা দেওয়া লোক আছে 1500, তাহলে ভোট আইলে 350 কীভাবে? তো মানে হুজুরের হাতে বায়াত হব, দোয়াও নিব, সবই করব, হুজুর আপনি খুব ভালো, মাথায় নিয়ে রাখবো, কিন্তু ভোটটা আমার জেনে রইনে দিব। তো আমার কথার কারণে তো কেউ ভোট এদিক থেকে ওদিকে দিবে না, কিন্তু কমপক্ষে মাথার ভিতরে এই বিবেকটা থাকা উচিত যে না, আমি ভুল করলে যেন আল্লাহর কাছে মাফ চেয়ে দিতে পারি ভবিষ্যতে, পড়ন্ত বেলায় আল্লাহ ভুল করছিলাম, মাফ করে দিয়ে আমাকে তো আপনার জমিনে আপনার রাজ প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করা দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত।